শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল আছে। ওই অনুষ্ঠানে আমাদের কুষ্টিয়ার জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উপস্থিত থাকবেন। আমাদের মধ্যে যেহেতু অধ্যাপক শহীদ এমপি উনি আমাদের সাংবাদিক ফোরাম জেলা কুষ্টিয়া শাখা পুনর্গঠন উপলক্ষে কুষ্টিয়ায় রেস্টুরেন্টে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেই সম্মেলনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আমাদের পিপি সাহেব আসবেন দ্বিতীয় সেশনে। আর যেহেতু এটা সাংবাদিকদের প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে আমরা রাজনৈতিক দলের নেতাদেরকে ইনক্লুড করি নাই। যাই হোক, আজকে এই জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার কমিটির পুনর্গঠন ওনাকে আজকে এই মহাতি সভার প্রধান অতিথি আমাদের জাহাঙ্গীর ভাই আছেন। আমি সকল ভাইকে বলবো তার উদ্বোধনী বক্তব্য। আচ্ছা, প্রথমে আমি সেলিম ভাইকে অনুরোধ করব, তিনি লালন টিভির পক্ষ থেকে, তাই তো, লালন টিভির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানাবেন। ফুল যে এবার আপনাদের সামনে আপনারা অনেকেই জানেন, আমরা ইতিপূর্বে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নামে একটা সংগঠন আমরা গঠন করেছিলাম এবং সেই সময় আমরা কুষ্টিয়া জেলা বিএনপি ৬ জন নেতাকে সংবর্ধনা দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা যাদের নিয়ে সংগঠনটা করেছিলাম তারা সবাই এগুলো কেবল পূর্বভাব, ওরা ততটা আশামূলক ভাবে কোনো সংগ্রহ করাতে তারা ব্যর্থ হয়েছে। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, সবার উপস্থিতিতে সবার সম্মতি করবে আমরা একটা সুন্দর কমিটি একটা নতুন করে উপহার দেব। সে লক্ষ্যে আজকের এই মিলন মেলা সাংবাদিকদের। তা আপনাদের সামনে বক্তব্য রাখবে শুভেচ্ছা বক্তব্য শান্তরাম স্বপন। তারপরে বেশি বক্তব্য দেবো না, যেহেতু আমার প্রধানমন্ত্রীর জন্য কথা করবো। আপনাদের প্রশ্ন থাকলে, আপনাদের কথা থাকলে কোথাও বেশি আসতে বেশি দাঁড়িয়ে খোলাসা করবো, ঠিক আছে? এবার বক্তব্য রাখছে শান্তরাম স্বপন। কুষ্টিয়ার আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ, আমি আজকে আনন্দিত, আমি গর্বিত যে আমার এই মাটিতে প্রথমবারের মতো এসেছেন আমাদের মহাসচিব মহোদয়। উনি চাঁদপুরের সন্তান, কৃতি সন্তান। উনি এই সংগঠন ফ্যাসিলিটির আমলে যেভাবে তিনি দীর্ঘ করে গড়ে তুলেছেন এবং ধরে রেখেছেন তা অকল্পনীয়। আমরা অভিনন্দন জানাই কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে এবং কুষ্টিয়া সাংবাদিক তাকে নেতার বক্তব্য শুনবো। নেতারা এই সংগঠনে কি করতেছেন, কি অবস্থা যাচ্ছে আমরা শুনবো। আমার সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমরা অনেক প্রোগ্রাম করে ফেলছি, ইতিমধ্যে আমরা আরো প্রোগ্রাম করতে চাই এবং আমরা শুধু কুষ্টিয়ার না, সারা বাংলাদেশে আপনাকে সহায় দিতে চাই। নেতারা যদি আমাদের নির্দেশ করে বিভাগের সমস্ত জেলাতে আমরা শক্তিশালী সাংবাদিক ফোরামের একটি ঘাঁটি তৈরি করতে চাই। একটা বিষয় কোনোটা বছর নির্যাতনে আমরা সবাই অতিষ্ঠ,
আমার নিজের নামে 16টা কথা বললেই পাবো ডিসি করে আমি ঢুকতে পারিনি ডিসি কোর্ট থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে এই অবস্থায় আজকে এসেছি আমরা ওদের মতো খারাপ কিছু করছি কিন্তু আমরা সাংবাদিকতা রিয়েল জার্নালিজম করতে চাই আমরা অপসাংবাদিকতা করতে চাই আমার নেতা আছে আমার নেতা নির্দেশনা দেবেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবো উনি আমাদেরকে সেই আশীর্বাদ করবেন দোয়া করবেন এবং ওনার শুভেচ্ছা নিয়ে আমরা আগামী দিনে যাতে আগাই যেতে পারি সেই প্রত্যাশা আমি আমার এই বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করছি। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম সম্মেলনে সভাপতি উপস্থিত আমাদের জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব জাহাঙ্গীর প্রধান ভাই, উপস্থিত কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। বলার কিছু নাই, জাহাঙ্গীর ভাই একটা কথা বলছে, ঢাকায় যে যুদ্ধ করতে পারলেন আর কুষ্টিয়ায় করতে পারবেন না, এ কথাটা বাস্তব। আমরা একটা সময় খুব ক্লান্তকাল পাঠ করেছিলাম। আমার ঢাকাতে অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়, ঢাকাতে মায়ের পর্যন্ত থাকি আছে। আমাদের ডিউজের যে সভাপতি সভাপতি শহীদুল ভাই এমন ভাবে 3-4 জন আওয়ামী লীগের আসে এমন ভাবে ঘুষি মারলে প্রেসক্লাবের ভিতরে যাই হোক, আমরা প্রেসক্লাব তখন কোনো করতে পারিনি, কোনো মিটিংও করতে পারিনি। আমরা পলায় পলায় ঢাকায় বিভিন্ন ঘরে ঘরে বসে আমরা মিটিং করছি। আমরা এখন দিন বদলাইছে, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আমরা এখন ঢাকাতে জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছে। তারপর পরে আমরা কুষ্টিয়াতে কমিটি গঠন করি এবং সেই কমিটি গঠন করে জাহাঙ্গীর ভাইকে পাঠাচ্ছিলাম। জাহাঙ্গীর ভাই কিন্তু একটা কথা বলেছিল যে আমি কুষ্টিয়ায় যাবো, কুষ্টিয়ায় যাই আমরা কমিটি অনুমোদন দেবো, তার আগে আমি জাহাঙ্গীর ভাই সন্দেহ ছিল আমরা মানে কোনো বৈঠক বা কোনো মানে অসাংবাদিকদের নিয়ে, যেহেতু বর্তমান দিনে অসাংবাদিকের অভাব নাই, নিয়ে মনে হয় কোনো কমিটি করতে পারি, একটা সন্দেহ। তারপরও তিনি আমাকে বলেছিলেন যে আপনি যেমন কাজ চালিয়ে যান, আমরা কাজ চালিয়ে গেছি, সবই করছি, কিন্তু মাঝে একটুখানি সমস্যার সৃষ্টি হওয়ার কারণে আমরা আর বিদ্যুৎ লাগাতে পারি। তখন